বিয়ের আগে মেয়েদের তেমন কোনো রূপ থাকে না, কিন্তু বিয়ের পর মেয়েদের হাজারটা রূপ ধরে চিপে ধরে। এর কারণ হলো বিয়ের আগে তারা খুশি ছিল, কিন্তু বিয়ের পর তারা শ্বশুরবাড়ি খোঁটা শুনতে শুনতে মানসিক আর এই মানসিক চাপই ধীরে ধীরে তার শরীরকে অসুস্থ থেকে অসুস্থ করে দেয়। এটাই হলো কঠিন সত্যি। মেয়েরা সংসারের জন্য এত কিছু করে, এত সারাদিন কাজ, বাচ্চা সামলানো, স্বামীর এটা সেটা সব কিছু সামলিয়ে তারপর মেয়েদের যে সবসময় খোঁটা শুনতেই হবে। মানে খোঁটা ছাড়া মেয়েদের কপালে ভাত নাই। বাইরে বাই যত যাই কও, এটাই সত্যি কথা বললাম। আর শুধু আমি না, সব মেয়েরে খোঁটা শুনবেই। স্বামীর বাড়ি শ্বশুর বাড়ির খোঁটা না শুনলে তো ভাত খেয়ে মানে মজাই লাগবে না। শ্বশুর বাড়ি ভাত খেতে হলে খোঁটা শুনতে হবে, এটাই কথা। তো আজকে সন্ধ্যাবেলা এই যে নাস্তা করছিলাম, নাস্তা বানাইছিলাম, নুডলস রান্না করলাম, শ্যামাই রান্না করলাম বাচ্চাদের জন্য, ঘরের মানুষের জন্য। এত কিছু করার পরও কিছু ভুল হলে আমাদেরই কথা শুনতে হয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা প্রিয় বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করে দিবা আমার নতুন চ্যালেঞ্জ। তো এই যে দেখছো, আমি কিন্তু সবসময় শ্যামাইটা, এই চিকন শ্যামাইটা আমাদের ঘরে সবাই পছন্দ করে লাচ্চা শ্যামাই থেকে। আর এই চিকন শ্যামাইটা একটু পায়েসের মতো করে রান্না করবে, একটু বেশি দুধ দিয়ে, দেখবা খেতে হেভি টেস্ট লাগে বন্ধুরা। এই যে শ্যামাইটা যেন পায়েস পায়েস একটা ভাব থাকে, মানে শ্যামাই একটা পায়েসের মতো ভাব থাকবে। আর এই শ্যামাইটা রান্না করতে বন্ধুরা দুধ বেশি লাগে, গরুর দুধ দিয়ে আমি রান্না করেছি। তো 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিছিলাম। আর এই যে নুডলস 1 প্যাকেট, 4 প্যাকেট ছিল, এক প্যাকেটে ওই নুডলসটাই রান্না করলাম ডিম দিয়ে। আজকে কিন্তু নুডলসের সবজি দিই নাই, কারণ বাসায় সবজি ছিল না, যা ছিল তাই সেটাই বাচ্চাদেরকে রান্না করে দিলাম। আর প্রতিদিনই কিছু না কিছু রান্না করে দিতেই হয়। সন্ধ্যা হলে আমার বাচ্চাদের ক্ষুধা লেগে যায়, মানে মোট কথা আমার বাচ্চা না, সব বাচ্চাদেরই মানে সন্ধ্যাবেলা হলে তাদের ক্ষুধা লাগে। মার কাছে বায়না থাকে যে মা কি এটা করে দাও ওটা করে দাও। আর আমাদের তো ইউটিউব আছে, ইউটিউবে এক এক মজার মজার খাবার দেখায়, রেসিপি দেখায় বন্ধুরা। সেগুলো দেখে দেখে বাচ্চারা মানে এটা বানায় দাও ওইটা বানায় দাও, মায়েদের কাছে বায়না করে। এটাই কথা, সব বাচ্চারা এরকমই।